আমার মনে হয় শীতকালীনের উপর সারা বাংলাদেশে এইরকম একটি মুদাল্লাল আলোচনা আমার মনে হয় সারা ইউটিউব জগৎটা খুঁজলেও আপনি পাবেন না, এটা আমার বিশ্বাস। তবে এই আলোচনাটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আমি কখনো গাড়ি থেকে নামার পরে স্টেজে ওঠার পরেও চিন্তা করি নাই যে আমি কোন বিষয়ে আলোচনা করব। তা আমি মনে করলাম যে প্রচণ্ড কুয়াশা, শীত, এরা তো থাকবে না, তাই শীত নিয়ে আজকে আমরা কথা বলি। আল্লাহ তাআলা আমাদের শীতকালটাকে বরকতময় করে দিন, শীতকালটাকে আমাদের জন্য গনিমত করে দিন। আর শীতাও গনিমাতুল লিল আবিদিন, ইবাদত গুজারের জন্য শীতকালটা এটা গনিমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বটাকে বৈচিত্র্যময় করে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাত দিনের কখনো হ্রাস, কখনো বৃদ্ধি, রীতি বৈচিত্র্য, আবহাওয়ার পরিবর্তন, এগুলো সব আমাদের ইচ্ছায় হয় না, সবগুলো আল্লাহর ইচ্ছায় হয়। প্রচণ্ড শীতকালে দিনটাকে যিনি ছোট করেন তিনি কে? রাতটাকে যিনি বড় করেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর এই যে সৃষ্টি নৈপুণ্যতার আল্লাহ যে আছেন, তার বহিঃপ্রকাশ হচ্ছে এই সৃষ্টির মধ্যেই। আল্লাহ তাআলা বৈপরীত্য সৃষ্টি করেন সৃষ্টি নৈপুণ্যতার। কখনো আল্লাহ তাআলা তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ তাআলা দিনকে রাতের মধ্যে, রাতকে দিনের মধ্যে তিনিই প্রবেশ করান। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান জমিন, এটার সৃষ্টি এবং দিন রাতের যে বিবর্তন পরিবর্তন, এগুলোর মধ্যে লাআয়াতিন, নিঃসন্দেহে একটি নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব, যারা জ্ঞানবান, যাদের জ্ঞান আছে তাদের জন্য এখানে অবশ্যই শিক্ষণীয় রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শীতকাল সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছেন। আমরা যদি দেখি যে মূলত শীতকালের পিছনে কারণটা কি, কেন শীত আসে, এটা আমরা যদি একটু জানি তাহলে আমাদের জন্য সহজ হবে। সহিহুল বুখারী 1332 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, একবার জাহান্নামের আগুন আল্লাহর কাছে ফরিয়াদ জানালো। কোন আগুন বলেন না, কি আগুন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3 বার জ্বালালেন। একবার জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন ধবধবে সাদা হলো। আবার জাহান্নামের আগুনকে আরেকবার জ্বালানো হলো, সুম্মা আহমাররাত, জাহান্নামের আগুন এটা টুকটুকে লাল হলো। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালালেন। সুম্মা আসওয়াদ্দাত, জাহান্নামের আগুন কালো হয়ে গেল। এখন বর্তমানে জাহান্নামের আগুনের অবস্থা হচ্ছে কালো। তা আগুন, জাহান্নামের আগুনটা আল্লাহর কাছে ফরিয়াদ জানালো। ফাকালাত, বলল, ইয়া রাব্বি আকালা বাদি বাদান, আমার আগুনের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নামের আগুনের এক অংশ আরেক অংশকে কি করতে পেরেছে? খেয়ে ফেলতেছে। ফাআযিনা লাহা বিনাফাসাইনি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আপনি জাহান্নামের আগুনকে 2টা নিঃশ্বাস নেওয়ার জন্য পারমিশন দিন। সুবহানাল্লাহ বলেন। নিঃশ্বাস ফেলবে 2টা, তার মধ্যে নাফাসিন ফিস শীতা, একটা নিঃশ্বাস ফেললো সে শীতকালে, ওয়া নাফাসিন ফিস সাইব, আরেকটা নিঃশ্বাস ফেললো সে গ্রীষ্মকালে। এই যে যখন নিঃশ্বাস ফেলেছে তখন হয়েছে গরম, আবার যখন নিঃশ্বাসটা টেনে নিয়েছে তখন হয়ে গেছে ঠান্ডা। মূলত ঠান্ডা এবং গরম হলো কিসের কারণে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। বলেন না কিসের কারণে? জাহান্নামের নিঃশ্বাসের কারণে। রাসূল বলেন, মা তাজিদুনা মিনাল হাররে ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা যে এই প্রচণ্ড শীত দেখো আর যে প্রচণ্ড গরম দেখো, এই সবগুলো হচ্ছে জাহান্নামের কারণে। বলেন না কিসের কারণে? জাহান্নামের মধ্যে একটা ওয়াদি, একটা উপত্যকা আছে, শীত, প্রচণ্ড শীত। এই উপত্যকাটার নাম হলো জামহারির। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? নবীজি আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন। কি দোয়া? নবীজি বলছেন, পড়েন, আল্লাহুম্মা ইন্না
নাউযু বিকা মিন জামহারিরে জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের জামহারির থেকে, সেই প্রচন্ড শীত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কারণ ওয়াইন কানা ইয়াউমুন শাদীদুল বারদ, যখন প্রচন্ড শীত হতো, যেমন আজকে প্রচন্ড কুয়াশা এবং শীত, ফাইজা ক্বালাল আবদু লা ইলাহা ইল্লাল্লাহ মাশতাদ্দা বারদু হাযাল ইয়াউম, যখন দেখতো যে কোনো দিনে প্রচন্ড শীত হয়েছে, তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জামহারিরে জাহান্নামা। এই দোয়াটা সাহাবায়ে কেরাম পড়তেন এবং এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদের শীতকে কমাই দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, এটা হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন, যার সম্পর্কে নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, হুজুর আপনি আমার একটা ফু দিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমার শরীর থেকে গরম দূর করে দেয়। সুবহানাল্লাহ। এবং আমার ঠান্ডাটাও যেন দূর করে দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ফু দিলেন। ফু দেওয়ার বদৌলতে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিবিল বারদা, আল্লাহুম্মা আযহিবিল বারদা ওয়াল হাররা মিন জাসাদে আলী। সুবহানাল্লাহ। ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন এই দোয়া করলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড শীতকালে উনি পাতলা কাপড় পরতেন। তো মানুষেরা জিজ্ঞেস করে যে, আলী আপনাকে কোনো ঠান্ডা লাগে না? বলে, আল্লাহর নবী আমার দেহটার মধ্যে এমন একটা ফু দিয়েছেন, এটা কি এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দেহটা এটা ছিল এয়ার কন্ডিশন, মানে যখন প্রচন্ড গরম তখন উনাকে লাগতো ঠান্ডা, আর যখন প্রচন্ড ঠান্ডা তখন উনাকে লাগতো গরম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির দোয়ার বদৌলতে, আল্লাহ নবীর কত পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, যে পাওয়ারের বদৌলতে আল্লাহ তাআলা হযরত আলীকে এমন একটা ফু দিলেন, যে ফুয়ের বদৌলতে ওনার গরমটা দূর করে ওনাকে এয়ার কন্ডিশন এসি বানাই দিলেন ওনার দেহটাকে। আবার হট এসি, কোল্ড অ্যান্ড হট, দুটোটাই আল্লাহ তাআলা হযরত আলীকে আমার নবীর দোয়ার বদৌলতে দান করলেন। সুবহানাল্লাহ। যেখানে প্রচণ্ড ঠান্ডার সময় উনি একেবারে পাতলা কাপড় পরতেন, আবার প্রচণ্ড গরমের সময় মোটা কাপড় পরতেন, পুরো উল্টো। সুবহানাল্লাহ। এই শীতকালের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা ছোট্ট সূরার মধ্যে, সূরাতুল কুরাইশ, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। বলেন না, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ তাআলা বলছেন যে কুরাইশরা দুটোর সময় সফর করত, একটা হলো শীতকালীন সফর, আর একটা হলো গরমকালীন সফর। শীতকালীন দেখবেন এই জন্য শীতকালে হোটেল বুকিং পাওয়া যায় না, হোটেলগুলো সব বুকিং হয়ে যায়। শীতকালে মানুষ ট্যুর করে বেশি, এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়গুলোতে মানুষ বেশি কি ট্যুর করে, সফর করে। সফর করলে এলেম বাড়ে। বলেন না, সফর করলে কি বাড়ে? যারা সফর করে তাদের জ্ঞান বাড়ে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি যদি তোমার জ্ঞানকে সমৃদ্ধ করতে চাও, তুমি যদি তোমার এলেমকে সমৃদ্ধ করতে চাও, তাহলে মনে রেখো তুমি সফর করো, কারণ সফরের মধ্যে 6 প্রকারের জ্ঞান আছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। তো এই জন্য বাবা, শীতকালীন এটা বিষয়, শীতকালীনের কথা এবং গ্রীষ্মকালীনের কথা, ঋতু বৈচিত্র্যের কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কিনা? সবগুলোর কথা আল্লাহ বলে দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু ফিশ শিতায়ে আল গানিমাতুল বারিদা, শীতকালীন রোজা হলো সহজলভ্য গনিমত। কেউ যদি যুদ্ধ করতে যায়, কি করতে? যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে গিয়ে যদি অল্প কয়েক মিনিট যুদ্ধ করে যদি কেউ গনিমত পায়, তাহলে এই গনিমতটা কি সহজলভ্য কিনা? সহজে পাওয়া গেল না? ঠিক শীতকালীনটার নবীজি বলছেন মুসনাদে আহমদের 18,979 নম্বর হাদিস, যে আশ-শিতাউ ফিল গানিমাত, আশ-শিতাউ আস-সাওমু ফিশ শিতা, শীতকালে রোজা রাখা। বলেন না, শীতকালে কি রাখা? রোজা রাখা। আল গানিমাতুল বারিদা, এটা খুব সহজলভ্য গনিমত।
কারণ শীতকালে দিনটা ছোট হয়, রোজা রাখতে কষ্ট হয় না। আর গ্রীষ্মকালে রাতটা বড় হয়। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, যারা রাতের বেলায় কোরআন মাজিদ খতম করেন, যে সমস্ত ছাত্রগুলো পড়াশোনা করেন, তারা কিন্তু বিশাল রাত পেয়ে, যারা হাফেজ হেফজ, এই যে 4টা ছেলের মাথা আমরা পাগড়ি পরাই দিলাম, এরা যদি শীতকাল পায়, তাহলে মনে করেন 10টার দিকে ঘুমাই গেলে 11, 12, 1, 2, 3, 4, 5টায় যদি উঠে, তাহলে কমপক্ষে 7 ঘন্টা ঘুমায়া এখন নামাজ 6:30 পর্যন্ত, 6:15, 6:30 পর্যন্ত নামাজ পড়া যায়, ফজরের নামাজ, তাহলে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার সময় পর্যন্ত কিন্তু পড়তে পারে। সুবহানাল্লাহ। এবং ভোরবেলার পড়াটা সবচেয়ে বেশি ব্রেইনে ক্যাচ করে, ব্রেইনে ধরে ভোরবেলার পড়া। এই জন্য যারা স্বাস্থ্যবিজ্ঞানী তারা বলছেন সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। কারণ নবীজি দোয়া করে দিয়েছেন, জামে তিরমিজির হাদিস, সকালবেলার জন্য, শীতকালীন সময় সকালবেলার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকতময় করে দাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, তার নাম হযরতে ইমাম সখর রাদিয়াল্লাহু তাআলা। উনি সকালবেলা দোকান খুলতেন। নবীজি বলেছেন সকালবেলা যারা ব্যবসা প্রতিষ্ঠান চালায়, সকালে যারা প্রতিষ্ঠানে আসে, সকালে যারা কাজকর্ম শুরু করে, কারণ সকালবেলায় কাজকর্ম শুরু করলে স্পেশাল বরকত দান করেন কে? জোরে বলেন না কে? আল্লাহ 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 বরকত দান করেন। এই জন্য আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাকাদ রাআইতু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। নবীজির উপর যখন শীতকালে ওহী নাজিল হতো, সুবহানাল্লাহ বলেন, বলেন না, নবীজির উপর শীতকালে ওহী নাজিল হতো না? যে আয়াতগুলো শীতকালে নাজিল হতো, এই আয়াতগুলো বলা হয় আয়াতুশ শীতা, শীতকালীন আয়াত। কি আয়াত? আর যে আয়াতগুলো গরমকালে নাজিল হতো, এই আয়াতগুলো বলা হতো আয়াতুস সাইফ। শীতকালীন কোরআনের আয়াত আছে কিছু, কিছু আছে গ্রীষ্মকালীন আয়াত। আল্লাহু আকবার বলেন। ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু। আল্লাহ নবীর কাছে শীতকালে যখন আয়াত নাজিল হতো, কোরআনের আয়াতগুলো এত ওয়েটফুল, এত দামি, এত ভারী, যে নবীজি প্রচণ্ড শীতের মধ্যে, সৌদি আরবের শীত তো বুঝেন, মক্কা মদিনার শীত তো কত কঠিন শীত, প্রচণ্ড শীত, সেখানে একটা বৃষ্টির মতো পানি পড়ে, স্নোফল পড়ে। আপনার এই কঠিন শীতের মধ্যে পেয়ারা নবীজি ঘামায় যেতেন, তার কপাল মোবারক থেকে ঘামগুলো বের হতো, কারণ শীতকালীন আয়াত নাজিল হচ্ছে, তারপরে নবীজি ঘামায় যেতেন, কারণ এই আয়াতগুলো শীতকালে নাজিল হচ্ছে। তার মানে কোরআনের যে ওয়েটফুল, তো এই কোরআন নবীর উপর যখন নাজিল হতো, নবীজি ঘামায় যেতেন প্রচণ্ড শীতের মধ্যে। এই কোরআন মাজিদ যখন হেফজখানায় একজন ছাত্র যখন পড়বে, তখন তার শরীর এমনি গরম থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাফেজ সাহেবরা তাদের জীবনের মধ্যে অনেক বরকত চলে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন। আল্লাহ নবীর 1,25,000 সাহাবী ছিল। কত বলেন না? কত? 1,25,000 সাহাবী। 1,25,000 সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে তিনি যখন শীতকাল আসতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শীতকালকে তিনি মারহাবা জানাতেন। তিনি বলতেন মারহাবাম বিশ শীতা, মারহাবাম বিশ। আমরা একজন অতিথি আসলে যেমন বললাম মারহাবা মারহাবা, আপনাকে মোস্ট ওয়েলকাম, আহলান ওয়া সাহলান। আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শীতকালকে মারহাবা জানাতেন, বলতেন মারহাবাম বিশ শীতা তানজিলু ফীহিল বারাকা ওয়া ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম। বলতেন যে শীতকাল আসলে বরকত নিয়ে আসে। দেখবেন শীতকালে সবজির দাম কম হয়। বলেন না, শীতকালে সবজির দাম কি? শীতকালে সবজির দাম কি হয়? কম হয়। ওয়া ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম। কেউ যদি কিয়ামুল লাইল করতে চায়, তাহাজ্জুদে নামাজ পড়তে চায়, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শীতকালীন রাতটা সবচেয়ে বড় পারফেক্ট। সুবহানাল্লাহ বলেন। শীতকালীন রাতটা পারফেক্ট। আপনি ইচ্ছা করলে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন, দীর্ঘ সময় আপনি দোয়া করতে পারবেন, দীর্ঘ সময় আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিসিয়াম। আর শীতকালে দিনটা ছোট হয়, রোজা রাখা সহজ। রাসূল বলেছেন মান সামা ইয়াওমান ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 500 বছরের রাস্তার পরিমাণ দূরত্ব জাহান্নাম থেকে তাকে দূর রাখবেন। এক খারিফ পরিমাণ আল্লাহ জাহান্নাম থেকে তাকে দূর করে দিবেন, একটা রোজা যদি রাখতে পারেন। তাই শীতকালের একটা রোজা রাখা তো সহজ, অল্প সময়ের মধ্যে কেমন যেন দিনটা চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। হযরতে বিখ্যাত তাবি হাসান আল বসরি রাহিমাহুল বারি, তিনি বলতেন নেমাজ জামানু, তিনি বলতেন নেমা জামানুল মুমিনা শীতা, নেমা জামানুল মুমিনে, নেমা জামানুল মুমিনে শীতা। মুমিনের জন্য শীতকালটা কতই না উত্তম।
সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুমিনের জন্য শীতকাল হলো গনিমত, বলেন আশ-শিতাউ গানিমাতুল লিল আবিদিন। বলে দিয়ে হয়েছে শীতকাল হলো মুমিনের জন্য এটা গনিমত। সুবহানাল্লাহ বলেন, বলেন না শীতকালটা মুমিনের জন্য কি? নেমা জামানুল মুমিন আশ-শিতা লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু ওয়া নাহারুহু তাসিরু ইয়াসুমুন। দিনের বেলা রোজা রাখা সহজ, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করা সহজ। হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শীতকালে যখন আগমন হতো, তিনি তখন যারা হাফেজে কোরআন তাদেরকে কি বলতেন? যে 4 জন ছেলের মাথা পাগড়ি পরা দিলাম, শীতকালীন ব্যাপারে নবীর সাহাবী কি বলতে দেখেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অধিবাসীরা, হে কোরআন যারা মুখস্থ করছো, ইয়া হুফাজা কোরআন, হে কোরআনের হাফেজরা শোনো, তালা লাইলুকুম তাবিলুন লিকিরাআতিকুম ফাআকরাউ। হে হাফেজে কোরআন, তুমি 30 পারা কোরআন মুখস্থ করেছো, তোমার জন্য এখন শুনানি দেওয়া দরকার। তুমি যদি শুনানি দিতে চাও, রাতের বেলায় তুমি সহজে শুনানি দিতে পারবে, কারণ রাতটা, শীতকালীন রাতটা অনেক বড় হয়। আল্লাহু আকবার বলেন। লাইলুকুম তাবিলুন, তোমাদের জন্য বিশাল রাত। 5টা 25 বা 30-এর মধ্যে সূর্য ডুবে যায়। 5টা 25 থেকে নিয়ে একেবারে 6:30, 6:45টায় সূর্য উঠে। প্রায় 13 ঘন্টা পর্যন্ত রাত। আল্লাহু আকবার বলেন। 13 ঘন্টার মধ্যে যদি আপনি 7 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা ঘুমান, আপনি আরো 6 ঘন্টা ঘুমাইলে কমপক্ষে আরো 7 ঘন্টা আপনি কোরআনের তেলাওয়াত শুনানি দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। ফাকরাউ ওয়া কাসরুন নাহার লিসিয়ামিকুম ফাসুমু। হে হুফাজ কোরআন, তুমি যদি কোরআনের শুনানি দিতে চাও, তাহলে দিনের বেলা রোজা রাখো। রোজা রাখলে বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না, ইস্তেঞ্জা করার প্রয়োজন হবে না। একজন হাফেজে কোরআনের জন্য শীতের রাতটা পারফেক্ট রাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, বলেন না কি নাম বললাম? আরো যারা বলেন কি নাম? হযরত মুআয ইবনে জাবাল, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম। নবীর 16 লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে হালাল হারাম সংক্রান্ত যিনি এক্সপার্ট ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি সংক্রান্ত? হালাল হারাম সংক্রান্ত বিষয়ে যিনি ছিলেন এক্সপার্ট, নবীর বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল। আল্লাহ নবী যখন তাকে ইয়ামানে পাঠালেন, নবীজি মুআজকে বললেন, ইয়া মুআজ কাইফা তাকদি, ইয়া মুআজ, মুআজ তুমি কিভাবে বিচার কার্য ফয়সালা করবে? হযরত মুআয ইবনে জাবাল বললেন, আকজি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার কার্য ফয়সালা করব। নবীজি বলেন, রে সাহাবী মুআজ, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি আল্লাহর কোরআনে তুমি না পাও, সমাধানটা যদি আল্লাহর কোরআনে না পাও। মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আল্লাহর কোরআনে না পালে তাহলে আমি আকজি বিসুন্নতি রাসূলিল্লাহ, নবী আপনার সুন্নাহ দ্বারা বিচার কার্য ফয়সালা করবা। নবীজি বলেন, রে মুআজ, তুমি যদি কোরআনেও না পাও, সুন্নাহও যদি না পাও, কি করবে তাহলে তুমি? মুআয ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন সুন্নাহ যদি না পাই, ফাজতাহিদু বিরাই, আমি আমার ইজতিহাদ দ্বারা, গবেষণা দ্বারা বিচার কার্য ফয়সালা করব। নবী যখন মুআয ইবনে জাবালকে বিদায় দিচ্ছিলেন, হযরতে মুআয ইবনে জাবাল 9ম হিজরির দিকে যখন মদিনা মুনাওয়ারা থেকে নবীজি বিদায় দিচ্ছিলেন, নবীজি তাকে আগায় দিতে 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 মদিনার উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজি বলেন, মুআজ আমার দিকে তাকাও, রে মুআজ আমার দিকে তাকাও, এটাই হতে পারে তোমার জীবনের শেষ দেখা রে মুআজ, আমাকে ভালো করে দেখে নাও। মুআয ইবনে জাবাল শীতকালীন সময় যখন যাচ্ছিলেন, নবীকে দেখে আবার ঘোড়া থেকে, উট থেকে নেমে নবীকে জড়ায় ধরলেন, কাঁদলেন, নবীজির কপালে চুমু দিলেন, বললেন, মুআজ তোমার সাথে আর আমার দেখা হবে না। সেই মুআয ইবনে জাবাল তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের সময় হযরতে মুআজ কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম মুআজের কাছে আসলেন আর জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া মুআজ, আরে মুআজ তুমি কেন কান্না করতেছো, কারণটা কি? তখন মুআয ইবনে জাবাল বলেন, ইন্নামা আবকি আলা জামাইল হাজর ওয়া কিয়ামি লাইলিশ শীতা, আমি মুআয ইবনে জাবালের জন্য কাঁদছি। আমি যে শীতকালটা পেয়েছিলাম আমার জন্য বড় বরকতের ছিল। আমি মুআয ইবনে জাবালের জন্য কান্না করি, কারণ আমার থেকে শীতকালটা চলে যাচ্ছে, গরমকাল আসতেছে। শীতকাল যখন এসেছে, আমি রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমি কিয়ামুল লাইল করেছি,
আর আমি রাতের বেলায় কিয়ামুল লাইল যেমন করেছি, ঠিক তেমনি ভাবে আমি যেন কোরআন মাজিদ লম্বা সময় পর্যন্ত পড়েছি, ঠিক তেমনি ভাবে দিনের বেলায় আমি রোজা রেখেছি। আর শীতকালটা চলে যাচ্ছে, ইন্নামা বকি আলা জমা ইল হাজির ওয়া কিয়ামিল লাইলিশ শিতা ওয়া মুজাহামাতিল উলামা বীর রিকাব ইন্দা খালকিজ যিক ইন্দা হালাকিজ যিকির। আল্লাহু আকবার। আমি রোজার কারণে গ্রীষ্মকালে দুপুর বেলায় তৃষ্ণা, শীতের রাত্রিতে ইবাদত বন্দেগী, আর ইলমের মজলিসে হাজির হয়ে আলেমদের সোহবতে হারানোর জন্য কাঁদছি। যদি শীতকালটা চলে যায়, রাতের বেলায় অনেক আলেমের মজলিস বসে, হালাকা বসে, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় এই যে এটা একটা হালাকা, এটা একটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। বলেন না এটা কিসের বাগান? মুআয ইবনে জাবালের মতো ব্যক্তি এত বড় পণ্ডিত ছিলেন, তিনি শীতকালীন এই রকম মাহফিলগুলোকে মিস করতেন, সুবহানাল্লাহ বলেন। হালাকা মানে মাহফিল, হালাকা মানে কি? মাহফিল। হযরত মুআয ইবনে জাবাল, শীতকালে মাহফিল হয়, শীতকালে বাংলাদেশে যত মাহফিল হয়, গ্রীষ্মকালে কি মাহফিল হয় এরকম? তাহলে দেখেন শীতকালটা এটা ইবাদতের একটা মৌসুম, বলেন না সুবহানাল্লাহ। এটা ইবাদতের একটা কি মৌসুম, একটা বিশাল মৌসুম। এই জন্য উলামায়ে কেরাম কিতাব লিখেছেন, বিশেষ করে হাম্বলি মাযহাবের একজন মুহাদ্দিস আল্লামা ইবনু রজব হাম্বলি, কি নাম? আল্লামা ইবনু রজব হাম্বলি, যিনি 795 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লেখা বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ ফি মালে মাওয়াসিমুল আম ফিল ওয়াজাইব, আমার গাড়িতে এই কিতাবটি আছে। শীতকালীন অনেক বক্তব্য তিনি এনেছেন। লাতাইফুল মাআরিফ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ লেখা এই কিতাবটি তিনি লিখে দিয়েছেন। এখানে শীতকালীন সম্পর্কে দীর্ঘ আলোচনা তিনি করেছেন। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আর শাফি, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন, যিনি তাফসিরে জালালাইনের লেখক, যিনি মাত্র 27 কদমে সুয়ুত থেকে, মিশর থেকে যিনি আমার নবীজির মদিনা মনোয়ারায় গিয়েছিলেন, মাত্র 27টি কদম, 911 হিজরিতে যার ইন্তেকাল, সুবহানাল্লাহ বলেন। কত হিজরিতে? 911 হিজরিতে ইন্তেকাল। নবম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। 27 কদমে মিশর থেকে আমার নবীজির রওজা মোবারকায় গিয়েছেন, সবুজ গম্বুজের পাশে। 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, উনি শুধু শীতকালীন উপর একটা কিতাব লিখেছেন, আহাদিসুস শীতা, বলেন না কি নাম? আহাদিসুস শীতা। শীতকালীন যত হাদিস আছে সমস্ত হাদিসগুলোকে তিনি জমা করে একটা কিতাব লিখেছেন, কিতাবু আহাদিসিস শীতা। শীতকালীন এই কিতাবটি লিখেছেন, শীত সংক্রান্ত সমস্ত হাদিসগুলোকে তিনি জমা করেছেন, সুবহানাল্লাহ বলেন। হাম্বলি মাযহাবের প্রখ্যাত মুহাদ্দিস ইউসুফ বিন আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি 909 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি কিতাব লিখছেন ইরশাদুল ফাতা, ইরশাদুল ফাতা ফি আহাদিসিস শীতা। উনি শীতকালীন যত হাদিস, মাসআলা, মাসাইল এগুলোকে জমা করেছেন। তাহলে দেখেন আগের যুগের উলামায়ে কেরাম শীতকালীন বিষয় জানার জন্য তাদের কত আগ্রহ ছিল। বর্তমান যুগের একজন লেখক আলী ইবনে হাসান আল হালাবি, উনি শীতকালীন বিধিবিধান সম্পর্কে লিখছেন আহকামুশ শীতা ফিস সানাতিজ ফিস সানাতিত ফিস সানাতিল মুতাহহারা, আহকামুশ শীতা ফিস সানাতিল মুতাহহিরা। উনি শীতকালীন মাসআলা মাসাইলগুলো এক জায়গায় জমা করা সংক্রান্ত তিনি কিতাব লিখেছেন। তাহলে আপনি দেখেন আগের যুগের ওলামা, ফুদালা, এছাড়াও আরও কত রকমের বাংলা, ইংরেজি, আরবি সাহিত্যের শীতকাল সম্পর্কে নানা রকমের কবিতা, গল্প, শীতকালীন কত কথা লিখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পোশাক, যারা প্রচণ্ড শীতে আক্রান্ত তাদেরকে একটু হেল্প করা, তাদের একটু সহযোগিতা করা, এটা নবীজির নির্দেশ, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, শোনো, নবীজি একদিন শীতকালে বের হলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিশ শীতা, এটাও বুখারীর হাদিস। আল্লাহ নবী একদিন শীতকালে বের হলেন। কোন কালে? শীতকালে নবীজি একবার বের হলেন। শীতকালে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গাছের ডাল নিলেন। গাছের ডালটা নেওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে গেল। নবীজি বলেন, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, শীতকালে মানুষের নামাজ কাযালিকা খামসু সালাওয়াত, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ঠিক ওই রকম মানুষের জীবনের গুণাগুলোকে মিটাই দেয়, ঝরাই দেয়, সুবহানাল্লাহ। নবীজি একটা এক্সাম্পল দিলেন, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন প্রিফেক্ট। এক্সাম্পল দিয়ে নবীজি বুঝাই দিলেন যে শোনো, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, শীতকালে মানুষের গুনাহ ওই রকম ঝরে যায়। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এই জন্য আমাদের উচিত শীতকালীন যারা গরিব, দুঃখী, এতিম, অনাথ, দুস্থ, রেল লাইনের পাশে পড়ে আছে না এরকম অনেক গরিব মানুষ আছে, শীতকালীন পোশাক কিনতে পারে না, তাকে একটা কোট দেন, অথবা আপনার একটা পুরাতন কাপড় চোপড় আছে, আপনি তাকে একটা পুরাতন কাপড় দেন। রাসূল বলেছেন, আইয়ুমা মুমিনিন
আতামা মুমিনান আলা জুইন আতামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিন সিমারিল জান্নাহ। রাসূল বলে দিয়েছেন, এই জমিনে কেউ যদি, কোনো মুমিন যদি আরেক মুমিনকে, প্রচণ্ড ক্ষুধার কারণে, শীত, মানুষটা বের হতে পারে না, প্রচণ্ড কুয়াশা, কোথাও কোনো কাজকর্ম পায় না, এই মানুষটা, ক্ষুধার্ত মানুষটাকে যদি কেউ খাওয়ায়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতের ফল তাকে দান করবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা তাআমিন সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা মিনার রাহিকিল মাখতুম। যদি দুনিয়ার জমিনে কোনো মুমিন কোনো মুমিনকে যদি একটু পানি পান করায়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর রাহিকুল মাখতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পানি পান করাবেন, একেবারে মহরাঙ্কিত অমৃত সুধা পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। আর রাহিকুল মাখতুম, মহরাঙ্কিত অমৃত সুধা পান করাবেন। এটাকে জান্নাতের ভাষায় বলছে আর রাহিকুল মাখতুম। এটা কিতাবের নামও আছে, আর রাহিকুল মাখতুম। আল্লাহু আকবার বলেন। এটা ইতিহাসের একটি বিখ্যাত কিতাব সিরাতের উপর আর রাহিকুল মাখতুম, মুবারকপুরি সাহেব লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে দিয়েছেন ওয়া ইন্নামাল মুমিনু কাসা মুমিনান ওয়া আইয়ুমা মুমিনিন, কোন মুমিন যদি কাসা মুমিনান, কোন মুমিনকে যদি কাপড় পরায়, তাহলে আলা উরিন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মুমিন প্রচণ্ড শীতের মধ্যে কাউকে যদি একটা কোট দান করে, কাউকে যদি একটা পশমি কাপড় দেয়, কাউকে যদি একটা মাফলার দান করে, কাউকে যদি একটা চাদর দান করে, একটা লেপ দান করে, একটা কম্বল দান করে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। আল্লাহু আকবার বলেন। তাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করায় দিবেন। এই জন্য বস্ত্রহীন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাধ্য অনুযায়ী শীত বস্ত্র দান করা, গরিব দুঃখী যারা আছে যে অঞ্চলগুলোতে প্রচণ্ড শীত, তাদেরকে একটু সাহায্য করা। বর্তমান সমাজে সাহায্য সহযোগিতা নাই, খালি প্রতিযোগিতা। কথা বলেন, বর্তমান জামানায় কি সহযোগিতা আছে না প্রতিযোগিতা? খালি প্রতিযোগিতা চলে, বর্তমান যুগে শুধু প্রতিযোগিতা চলে। এই জন্য শীতের দিন সরাসরি আগুন থেকে তাপ গ্রহণ করে, এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। ওই উত্তরবঙ্গের কিছু মানুষ দেখবেন আগুন জ্বালায়, কি জ্বালায়, আগুনের মধ্যে তারা আগুনের মধ্যে নিজের হাত পাগুলো তারা গরম করে। তো এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে করে আগুন কোনো অগ্নিকাণ্ড ঘটাতে না পারে। এই জন্য ঘুমানোর পূর্বে অবশ্য আগুনকে নিভাতে হবে। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিন নার ইন্নামা হিয়া আদুউল লাকুম, এই আগুন হচ্ছে তোমাদের শত্রু। বলেন আগুন তোমাদের কি? আরো যারা বলেন আগুন তোমাদের কি? শত্রু। ফাইজা নিমতুম ফাআতফিউ আনকুম, শোনো আগুন হচ্ছে তোমাদের শত্রু। তোমরা যখন ঘুমিয়ে যাবে তখন অবশ্যই তোমরা বাতিটা অফ করে ঘুমাবে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যারা বাতি অফ করে ঘুমায়, যারা কি বাতি অফ করে ঘুমায়, শর্ট সার্কিট হয় না। প্রচণ্ড শীতের মধ্যে যারা আগুন জ্বালান, আপনি ঘরের ভিতরে আগুন জ্বালায় আপনি ঘুমাই পড়লেন, তো প্রচণ্ড শীতের মধ্যে যখন আপনি আগুন জ্বালায় ঘুমাই পড়লেন, এই ঘুমের মধ্যে যখন আপনি আগুন জ্বালাইছেন, এই আগুন আপনার বালিশ পুড়ে ফেলতে পারে, আপনার ঘরের ভিতরে আগুন লাগতে পারে। মশার কয়েল যারা জ্বালান, মশার কয়েল জ্বালান, যারা আগুন জ্বালান, অনেক সময় রুম হিটার দেন, হয় না অনেক সময় গিজার অন করে রাখেন, সারা রাত গিজার চলে একটু গরম পানির জন্য, কিন্তু এই গিজার বাস্ট হয়ে অনেক সময় মানুষের জীবন নাশের কারণ হয়। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান হতে হবে, সতর্ক থাকতে হবে। শুধু আগুন জ্বালানো হবে না। শীতকালে ওই উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত, যেখানে আজকে শুনেছি 60 ডিগ্রি মাত্র তাপমাত্রা, 7.5, 7.5 ডিগ্রি তাপমাত্রা। আমাদের এখানে তো 12-13, আপনাদের এখানে বর্তমানে 12-13, আজকে কমলগঞ্জে 12 বা 13, এর বেশি হবে না, এই পরিমাণ। আর সেখানে 60 ডিগ্রি তাপমাত্রা। তাহলে উত্তরবঙ্গে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেঁতুলিয়া, ভোজনপুর, ওই অঞ্চলগুলোতে প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে যারা আগুন জ্বালাবে তাদেরকে সাবধানে থাকতে হবে, গিজার ব্যবহার করবে সাবধানে থাকতে হবে, এবং তাদের জন্য আমরা মাঝে মধ্যে কম্বল, শীতার্থ ব্যক্তিদেরকে শীতবস্ত্র আমরা দান করব। আমি যদি শীতবস্ত্র দান করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি কম্বল দিয়ে আল্লাহ তাআলা আমাকে রিসিপশন করবেন। আল্লাহু আকবার বলেন। কাসাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পরাবেন, জান্নাতি কাপড় পরাবেন। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাত কেমন? জান্নাত তো ওয়ালা শামসা ওয়ালা জামহারিরা, আল্লাহ কোরআনে বলছেন জান্নাতটা এয়ার কন্ডিশন। জান্নাতে না আছে শীত, না আছে গরম। বলে না জান্নাতে শীত আছে নাকি? কথা বলে না। হ্যাঁ, জান্নাতে শীত আছে, জান্নাতে গরম আছে। জান্নাতে শীতও নাই, গরমও নাই, এয়ার কন্ডিশন। জান্নাতে না গরম না শীত, এটাকে বলা হয়েছে শামসা ওয়ালা জামহারিরা। জামহারির মানে শীত, শামসান মানে কি? গরম। গরমও নাই, শীতও নাই। কথা বলে না।
দুনিয়াতে তো কষ্ট করতে হবে, দুনিয়াতে শীতও আছে, গরমও আছে, বৃষ্টি আছে, ঝড় আছে, তুফান আছে, আপদ আছে, বিপদ আছে, পরীক্ষা আছে, দুনিয়াতে সব আছে। কিন্তু জান্নাতে এগুলো কোনো পরীক্ষা নাই। জান্নাতে শুধু অনাবিল সুখ আর শান্তি। তবে জান্নাত যদি পেতে চাই কাজ করতে হবে দুইটা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জান্নাতে চিরস্থায়ী থাকবেন। যদি আপনি জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী মেম্বার হতে চান, মেহমান হতে চান, দুইটা কাজ করতে হবে। 1 নম্বর কাজটা হলো ঈমান, আর 2 নম্বর কাজটার নামই হলো তাকওয়া। বলেন না নেক আমল এবং তাকওয়া, বলেন না নেক আমল এবং কি তাকওয়া। নেক আমল আর তাকওয়া যদি কারোর মধ্যে থাকে, লোকটা আল্লাহর ওলি হবে। আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ সব খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের যত দরজা আছে সবগুলো খুলে দিবেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ সবগুলো খুলে দিবেন। এই জন্য আমাদেরকে সামনের যে প্রচণ্ড আরো শীত হতে পারে, শুনছি 4 ডিগ্রি তাপমাত্রা হবে, এই যদি আরো তাপমাত্রা কমে যায়, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবনটাকে রক্ষা করতে হবে। এই দেহটা আমানত। বলেন না দেহটা কি? এই শরীর কি আমানত। উনি যদি এই কম্বল এটা গায়ে না দিয়ে আসেন, আমি যদি মোটা কাপড় না পরে আসি, আর আমি যদি মরে যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি গার্ডিয়ান, আপনার দায়িত্ব আপনার সন্তানকে যখন আপনি বাইরে পাঠাবেন, তাকে মাফলার দেন, তাকে গলায় প্রোটেকশন দিয়ে দেন, তাকে শীতের কাপড় দেন। আপনি শীতের কাপড় দিলেন না, আপনার সন্তানকে বাইরে পাঠিয়ে দিলেন, এই কারণে মারা গেল, এই জন্য আপনি গুনাহগার হবেন। আপনি কি হবেন? জোরে বলেন, আপনি কি করবেন? আপনি তো আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো না যে নবীজির ফু নিয়ে নিয়েছেন যে আপনার পুরো শরীরটা এয়ার কন্ডিশন শরীর, এমন তো না। তাহলে দেখেন ইসলাম শীতের উপর কত গুরুত্ব দিয়েছে। আমার কোরআনে শীতকালের কথা আছে না নাই? জোরে বলুন। আমার কোরআন গ্রীষ্মকালের কথা আছে না নাই? আমার কোরআন মহাকাশ বিজ্ঞানের কথা আছে না নাই? কোরআনে সূরাতুল শামস ওয়া শামসু ওয়া দুহাহা, সূর্যের নামে কোরআনে সূরা আছে, চাঁদের নামে কোরআনে সূরা সূরাতুল কামার, তারকার নামে রাজির নামে কোরআনে সূরা সূরাতুন নজম। আল্লাহু আকবার বলেন। আকাশ যে 7টা, সেই কথা আল্লাহ কোরআনে বলেন নাই? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, স্তর বাই স্তর সাজাই দিয়েছেন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাউন। সেই কথাও তো আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিয়েছেন। নাই কি আমার কোরআনে জিওলজি প্রাণী জগতের কথা আছে। কেন আপনি আজকে চিতলিয়া জাঙ্গালিয়া এলাকাবাসীর উদ্যোগের যে এই মাহফিল এবং এই মাদ্রাসাটা হযরত শাহজালাল দারুস সুন্নাত হাফিজিয়া মডেল মাদ্রাসা, যে 4 জন ছাত্রের মাথায় পাগড়ি পড়লাম, ওরা গোটা কোরআন 30 পারা মুখস্থ করেছে। এই কোরআনের মধ্যে কি নাই? গোটা কোরআনের সাবস্টেন্স সামারিটা আছে সূরা ফাতিহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয়েছে উম্মুল কিতাব। গোটা কোরআনের মূল হচ্ছে সূরা ফাতিহা। এরপরের সূরাটি সূরাতুল বাকারা, গাভীর নামে সূরা। আমার কোরআনে গাভীর কথা আছে। আমার কোরআনে সূরাতুল আনকাবুত, মাকড়াসার কথা আছে নাই? ইন্না আহওয়ানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘরটার নাম হলো আনকাবুত। আমার কোরআনে আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। আমার কোরআনে আছে সূরাতুল ফিল, হাতির নামে সূরা। নাই কি? আমার কোরআনে সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে সবকিছু ডিটেইলস বর্ণনা আছে। সুতরাং এই কোরআন আমরা নিজেরা পড়বো, আমাদের সন্তানদেরকে পড়াবো,